আলহামদুলিল্লাহ, নামাজের বিরতির পরে আমাদের আলোচনা পর্ব চলছে এবং চলতে থাকবে, তবে সারা রাত্র নয়, কিছুক্ষণ। আমি ব্যক্তিগতভাবে যখন বিভিন্ন জায়গায় আলোচনা করি, বড় কোনো প্রোগ্রামে অথবা অন্য কোনো কোম্পানিতে গিয়ে, তখন অতটা এক্সাইটেড থাকি না যখন আমাদের একেবারে একান্ত পার্সোনাল ছাত্রদের সামনে কথা বলি। সেরকম যখন থাকে মন মানসিকতা, অন্যদের সামনে কথা বলার সময় ওই রকম থাকে না। কি জন্য? কারণ হচ্ছে আমার বিশ্বাস যে যাদেরকে আমরা পড়িয়েছি দীর্ঘকাল, যারা সরাসরি আমাদের থেকে যতটা সম্ভব যতটুকু আমরা পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি এবং এলিম নেওয়ার চেষ্টা করেছি, তাদের সামনে কথা বলা আর অন্যদের সামনে কথা বলাটা অনেক অনেক পার্থক্য আমার দৃষ্টিতে। এবং আমি মনে করি যে আমাদের একান্ত ছাত্র ভাইয়েরা অন্য মানসিকতা নিয়ে বসেন, কিছু জানার উদ্দেশ্যে বসেন, কিছু শেখার উদ্দেশ্যে বসেন, কিছু বোঝার উদ্দেশ্যে বসেন। আর অন্য কোথাও কথা বললে তখন মনে হয় যেন বলছি, কেউ হয়তো বা কিছু শুনলো, কিছু বুঝলো, কেউ হয়তো এমনি বসে আছে অন্য কোনো উদ্দেশ্য। আমার এই ধারণাটা কি ভুল নাকি আপনাদের কি মনে হয়? আলহামদুলিল্লাহ। এলিম অর্জনের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধ বয়স নাই, কোনো সীমানা নেই, সারা জীবন চলবে। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, যতদিন আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন, এলিম অর্জন ততদিনই চলবে। সাধ্য অনুযায়ী যতটুকু জানা সম্ভব, যতটুকু বোঝা সম্ভব, আমরা এলিম অর্জনের পথে আমাদের চেষ্টা অব্যাহত রাখব। এ ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, তিনি বলেন, ইন্নামাল ইলমি বিল্লাহ ইয়ানফাউকা কালিলুল আমাল ওয়া কাসীরুহু ওয়া মা জাহলি বিল্লাহ লা ইয়ানফাউকা কালিলুল আমাল ওয়া লা কাসীরুহু। যদি তোমার ইলম থাকে আল্লাহ সম্পর্কে, তাহলে তোমার সামান্য আমল কিংবা বেশি আমল সবই তোমার এই উপকারে আসবে, সবই তোমাকে উপকৃত করবে। কিন্তু ওমা জাহলি বিল্লাহ, আল্লাহর ব্যাপারে যদি তুমি জাহেল থাকো, তোমার যদি মূর্খতা থাকে, লা ইয়ানফাউকা কালিলুল আমাল ওয়া লা কাসীরুহু, তোমার কম আমল কিংবা প্রচুর আমল কোনোটাই কোনো উপকারে আসবে না। এর মানে কি? ইলম যদি না থাকে, আমল কম বেশি কোন কাজে আসবে? তাহলে ইলমের গুরুত্ব কত বেশি সেটা আমাকে যেমন প্রতিটি পরতে পরতে বোঝার চেষ্টা করতে হবে, আর এই পথে ইজতিহাদ, চেষ্টা সাধনা অব্যাহত রাখতে হবে, থেমে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া মুআজ, হে মুআজ, আল্লাহি ইন্নী লা উহিব্বুক, মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যদি বলে আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, কতটা সৌভাগ্যবান ব্যক্তি সে। তাও কি আল্লাহর কসম করে বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি ইন্নী লা উহিব্বুক। আবার বলছেন, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। ফাকাল ওসিকা ইয়া মুআজ, এরপর বলছেন, হে মুআজ আমি তোমাকে কিছু ওসিয়ত করতেছি। এর মানে কি দাঁড়ালো? প্রথমে বললেন আমি তোমাকে ভালোবাসি, তারপর বললেন আমি তোমাকে কিছু ওসিয়ত করতেছি। মানে কি দাঁড়ালো? বলেন তো কি দাঁড়ালো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি দেখি আমার কিছু নসিহত করতেছি। মানে আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আর এই জন্যই আমি তোমাকে কিছু দিতে চাই, শোনাতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি।
যা তোমাকে উপকার দিবে, তুমি উপকৃত হবে। যেহেতু আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি তোমার উপকার করতে চাই, আমি তোমাকে কিছু ওসিয়ত করতে চাই। সেই ওসিয়ত গুলো কি? লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, কোন নামাজের পরে এমন যেন না হয় যে তুমি এটা বলবে না। এর মানে প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটি করবে। তাকুল, কি বলবে? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে সাহায্য করুন আলা যিকরিকা, আপনার স্মরণ করার ব্যাপারে, আপনাকে স্মরণ করার ব্যাপারে, ওয়া শুকরিক, এবং আপনার কৃতজ্ঞতার প্রকাশ, সে ব্যাপারে আমাকে সাহায্য করুন। মানে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে যেতে চাই, আপনার শুকরিয়া আদায়কারী বান্দা হতে চাই, এ ব্যাপারে আমাকে সাহায্য করুন। হুসনি ইবাদাতি, এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে চাই, সেক্ষেত্রে আমাকে সাহায্য করুন। এই যে তিনটি চমৎকার চাওয়া আল্লাহ তাআলার কাছে, এই তিনটি চাওয়ার ভিতরেই বিশাল বড় গভীরত্ব রয়েছে। আল্লাহ, আমি তোমার স্মরণের ব্যাপারে তোমাকে আমি স্মরণ করব, তোমার জিকির করব, এ ব্যাপারে আমি তোমার সাহায্য চাই। মানে তুমি যদি সাহায্য না করো, পারবো না তোমাকে স্মরণ করতে। তোমার শুকরিয়া আমি আদায় করতে চাই, তুমি আমাকে সাহায্য, তুমি যদি সাহায্য না করো, তোমার শুকরিয়া আদায় করা সম্ভব নয়। এবং সুন্দর করে আমি তোমার ইবাদত করতে চাই, সেক্ষেত্রে তুমি যদি সাহায্য না করো, আমার পক্ষে সম্ভব নয়। এই যে হুসনি ইবাদাতি, সুন্দর করে ইবাদত, এখানে ইলমের বিষয়। আপনার যদি ইলম না থাকে, আপনার যদি জানা না থাকে, আপনি সুন্দর করে আল্লাহ ইবাদত করতে পারবেন না। আল্লাহর ইবাদত সুন্দর করে করতে চাইলে ইলম অর্জন আপনাকে করতেই হবে। ইলম অর্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলার আশ্রয় চাওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া ছিল, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইনফানি বিমা আল্লামতানি, রব্বুল আলামিন আমাকে তুমি যা ইলম দিয়েছ তার দ্বারা উপকার করো, আমাকে উপকৃত করো। তাহলে এখানে দুইটা বিষয়, আমাকে তুমি যে ইলম দিয়েছো, এর মানে ইলম আপনি চাইলেই পাবেন না, আল্লাহকে আল্লাহ দিতে হবে, আল্লাহ দিলে আপনি ইলম অর্জন করতে পারবেন। তুমি যে ইলম দিয়েছো তার দ্বারা আমাকে উপকৃত করো। উপকৃত করো মানে কি? আমি যে ইলম তোমার দ্বারা পেয়েছি, তুমি আমাকে যে ইলম দিয়েছো, সেই অনুযায়ী আমি যাতে আমল করতে পারি। শুধু ইলম অর্জনই যেন যথেষ্ট না হয়। ও আল্লিমনি মা ইয়ানফাউনি, আর সাথে সাথে আমাকে এমন ইলম দান করো যা আমার উপকারে আসবে। মানে যে কোনো ইলম আমার দরকার নেই, যে ইলম আমার দুনিয়া এবং আখিরাতে উপকারে আসবে, এমন ইলম তুমি আমাকে দান করো। অরযুকনি ইলমান ইয়ানফাউনি, এবং আমাকে ওই ইলমের রিজিক দান করো যা আমাকে উপকার করবে। তাহলে ইলম অর্জনের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আবেদন নিবেদন করে যেতেই হবে। আপনি চেষ্টা সাধনা করবেন, কিন্তু আল্লাহ তাআলা যদি ইলম না দেন তাহলে পাবেন না। এই জন্যই চেষ্টা সাধনা, সাথে সাথে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। সালাফদের একটি বক্তব্য, তাদের কেউ কেউ বলতেন, লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জাসাদ, মানে প্রশান্তি, আপনি খুব আরাম প্রিয়, এভাবে জীবনযাপন করলে আপনাকে ইলম দেওয়া হবে না। আপনি খুব আরাম প্রিয় মানুষ, ইলম অর্জন করবেন, এটা আপনার দ্বারা হবে না। কিছু নমুনা আমি বলবো সালাফদের, আরাম করে কেউ ইলম অর্জন করতে পারেননি। আমরা সবাই আরাম প্রিয়, আবার ইলম অর্জন করতে হবে না। আমরা প্রবাস জীবনে সবাই কম বেশি কষ্ট করি, কেউ চাকরি, কেউ ব্যবসা, তারপরে শুধু আরাম খুঁজি। 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এরপরে কি আর ইলম, এই কিতাবাদি এগুলো পড়া সম্ভব? যার জন্য ইলমের আশেপাশেও নাই, বই পুস্তকের খবর নাই, দিনী মাজলিসের খবর নাই, যেহেতু 8 ঘন্টা ডিউটি করছে, আর সম্ভব। সালাফদের ইতিহাস 2-1টা পড়লেই, 2-1টা শুনলেই বুঝবেন
আপনি প্রশান্তি এবং আনন্দের সাথে জীবনযাপন করবেন, খুব বেশি আরাম করবেন, আবার ইলম অর্জন করবেন, এটা সম্ভব নয়। আল্লাহকে ভয় করলে আল্লাহ ইলম দান করে। আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুম, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মানুষ যে ইলম অর্জন করে আবার ভুলে যায়, কারণ কি? আপনারাই অনেকে নিজেকে নিজে প্রশ্ন করলে দেখবেন অনেক কথা শুনেছেন, অনেক মাসলা মাসাইল ক্লাসেও শুনছেন, কিন্তু এখন কিছুই মনে নাই। এটা কেন হয়?